থিঙ্কিং, রিজনিং, জাজমেন্ট, পরিষ্কার তিনটে শব্দ কে করে? আচ্ছা, আরো আমি হাত দিয়ে লিখলাম, এটা মোটর না সেন্সর? এটা বলবি। মোটর। মুভমেন্ট, মোটর ছাড়া মুভমেন্ট করবো কি করে? হাতটাকে নাড়াবো, হাঁটবো, মুভমেন্ট মানে কি? মোটর তো। আর এই হচ্ছে সেন্সর। প্যারাইটাল হলো সেন্সর, সেন্সেশন লেখা আছে। আচ্ছা, সেরকম কথা বলা, স্পিকিং বলা আছে না, কথা বলার কেন্দ্র, ঠিক আছে? এখানেও একটা কেন্দ্র আছে, আমি তোদের মজাটা বুঝিয়ে দিচ্ছি। আর একটা মাতালের গল্প বলবো। আমার নাতির এখন বয়স, পরের মাসে ছোট ছোট কথা বলতো, সেটা এই সেন্টারটা দিয়ে। এখন কিন্তু বড় বড় সেন্টেন্স বলে। আমার গতবার, এই আসবে সোমবার, গতবার বলছে আমার মিসেসকে মাম্মা মামে বলে যে মাম্মা বিরিয়ানি হবে। রান্নাঘরে গিয়ে বলছে বিরিয়ানি হবে। এই যে কথাটা বললো সেটা কিন্তু এটা দিয়ে, এখন স্কুলে পড়ে, এটা দিয়ে বলবে। দেখ আরো লাগে রিডিং। তাহলে মা কি দিয়ে বলবে? শুধু মা বললো এক বাচ্চা, না এখান থেকে মা মা এবং সেন্টেন্স ব্রেক করে দিল। হ্যাঁ, এবার দেখ, এটার নাম হচ্ছে ওয়ার্নিক এরিয়া। এখানে একটা এরিয়া আছে ওয়ার্নিক এরিয়া, সে এই কাজটা করে। এবার একটা মাতাল গোবরে শুয়ে আছে। এটা আমি অনেক জায়গায় কোশ্চিন দিয়েছি। কেন জানিস? ওর এই এরিয়াটাতে পাইরুভিক অ্যাসিড জমে গেছে। আসলে অ্যালকোহল খেলে কি হয়, ভিটামিন B1 অ্যাবসর্ব হয় না। আর সেটা না হলে, বাকিটা আমি বলছি না, মানে আসলে ভিটামিন B1 এর একটা কেমিক্যালস আছে, সেই কেমিক্যালটা TPP। সেটা না থাকলে ডিকার্বক্সিলিক এনজাইম কাজ করতে পারে না, যে কার্বন ডাইঅক্সাইড বের করে সেটা করতে পারে না। ফলে মাতালটা পাইরুভিক অ্যাসিড জমে গেছে। তাহলে এই রোগটার সিমটম হলো, এই রোগটার নাম হচ্ছে ওয়ার্নিক কর্সাকফ সিনড্রোম। এই রোগটার সিমটম হলো, ও কি বলেছি, গোবরে শুয়ে আছে, মানে স্থানকাল গুলিয়ে ফেলেছে, বানিয়ে বানিয়ে গল্প বলে, মানে আসল কথা ভুলে গেছে তো, তাহলে বানিয়ে বানিয়ে গল্প করে। তাহলে এই কোশ্চিনটা আমি তোকে এরকম গল্প বললাম, বলো ব্রেনের কে এর জন্য দায়ী? কি হবে? প্যারাইটাল। কিরে বুঝিস? আচ্ছা।